কেউ একজন খুব সুন্দর করে লিখেছিল, কেউ যদি তোমাকে ভাই ডাকে তাহলে তার থেকে জেনে নিও সে মূলত কার মতো তোমাকে ভাই ডেকেছে, হাবিল নাকি কাবিল। যে ভাই বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকবে সেই ভাই, নাকি যে ভাই তোমাকে গোপনে মনে মনে শেষ করে দেওয়ার চিন্তা করে। যারা তোমাকে দুর্বল ভেবে তোমাকে কষ্ট দিয়েছে, তোমার থেকে দূরে চলে গিয়েছে, মহান সৃষ্টিকর্তা তোমাকে আরো শক্তিশালী করে তাদের সামনে হাজির করবেন। ব্যাস, তুমি এটা বলো না তোমাকে দেখে নিব, তুমি আমাকে কষ্ট দিয়েছো আমিও তোমাকে কষ্ট দিব। এর বদলে তুমি আল্লাহকে বলো, ও ফাউবিদু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ এই কষ্ট সামাল দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটাই করো। মনে রেখো, ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যাওয়াদের অন্তর্ভুক্ত নয়। এই দুইটা কথা মরার আগ পর্যন্ত মনে রাখেন। কাল আয়না ছিলেন, মানুষ আপনার সামনে এসে চেহারা দেখত, আজ ওই আয়নাই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। মানুষ এখন ওই আয়নার কাচের টুকরোগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলছে যেন হাত পা না কেটে যায়। দ্বিতীয়ত, নিজেকে সবসময় প্রস্তুত রাখেন, কারণ শাবাশি হোক অথবা ধোঁকা, মানুষ এই দুইটাই পেছন দিক থেকে দেয়। হ্যাঁ।